দেখো আজকে সকাল সকাল বাড়িতে খুব পছন্দের একটা জিনিস রান্না হবে, তাই তোমাদের সাথেও শেয়ার করে ফেলছি। যেহেতু আমার খুব পছন্দের জিনিস, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই। এই দেখো, এগুলো দেখে কেউ চিনতে পারছো? এগুলো হচ্ছে ছাতু। এটা হচ্ছে ফুরকি ছাতু বলে, যেটা একদম ছোট ছোট। এই দেখো কত ছোট ছোট সাইজের হয়, আর গোটা বাগান ভর্তি হয়ে থাকে এটা। চলো, আজকে অনেকদিন পরে সুযোগ পেয়েছি তোমাদেরকে আমাদের বাড়িতে যে কোনো ছাতু বলো, মানে ফুরকি ছাতু বলো বা অষ্টমী ছাতু বলো, যে কোনো ছাতু কিভাবে রান্না করা হয়। এক টাইপের হচ্ছে ঝোল বানানো হয়, সেটা তো আজকে বানানো হবে না, যেহেতু একদমই ছোট সাইজের ছাতুগুলো, সেই জন্য এইগুলো তো ঝাল দিয়ে বানানো হবে আর সর্ষে বাটা দিয়ে বানানো হবে। চলো দেখাই কি কি দিয়ে বানাচ্ছে মা। এখানে দেখো, এখানে ঝিঙে, আলু আর পেঁয়াজ কাটা হয়েছে, ঠিক আছে। এটা জল দিয়ে ভেজানো ছিল, সেটা কিন্তু এখানে তেল দেওয়া হয়েছে কড়াইয়ে, তারপরে পাঁচফোড়ন দেওয়া হয়েছে। আর এই ঝিঙে, আলু, পেঁয়াজটাকে এবারে ছেড়ে দেওয়া হবে। এই দেখো, এটাকে ছেড়ে দেওয়া হলো, দিয়ে এটাকে লাল লাল করে ভাজা হবে। তোমরাও এইভাবে বাড়িতে ছাতু বানিয়ে খাবে, এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর এক থালা ভাত এমনি পেরিয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমরা বেশিরভাগ ছাতু বানিয়ে খাই, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কিন্তু ঝিঙে, আলু, পেঁয়াজটাকে এতক্ষণ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে মা রান্না করছে, আর আমার মা এই ছাতু রান্না বেশি ভালো করে। আমি তো এই ছাতু রান্নাটা একবারও করিনি এখনো পর্যন্ত, কিন্তু আমিও করতে পারি, কিন্তু এখনো অবধি করিনি। আর মায়ের হাতেই বেশি ভালো লাগে ছাতু রান্নাটা, ওই জন্যই মা বেশি ভালো করে বলেই মাকে করা করে। আর জানো তো, যে কোনো ছাতু রান্নাতে একটু যদি পেঁয়াজ দাও না, রান্নাটা স্বাদটাই অন্যরকম লাগে। নিরামিষ দিনেও কিন্তু ছাতুটা রান্না করা যায় শুধু ঝিঙে আর আলু দিয়ে, কিন্তু সেটা স্বাদের থেকে পেঁয়াজ একটু দিলে সেটা যেন আরো বেশি ভালো লাগে। এটাতে শুধু পেঁয়াজ আর সর্ষে দিয়ে রান্না করা হয়, আর তো কিছু সেভাবে লাগে না মশলা, সেই জন্য। আর এই দেখো, এখানে এই যে সর্ষে বাটা আছে, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর কিন্তু কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস দিয়ে বাটা আছে। আর সর্ষের পরিমাণটা একদমই অল্প লাগবে, না হলে কিন্তু ছাতুটা খেতে ভালো লাগবে না। এখানে দেখো, মা কিন্তু নুন আর হলুদটা এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছে, তাহলে আন্দাজটা বুঝতে পারবে, সেই জন্য। আর হালকা মিষ্টিও দিতে হবে এর মধ্যে। এই যে নুন আর হলুদটা দেওয়া হলো, এখন এই যে চিনি দেওয়া হচ্ছে, এর মধ্যেই চিনিটা দেওয়া হয়ে যাবে। এই যে এটা লাল লাল করে ভাজা হয়ে এসছে, এরপরে কিন্তু আরেকটু ভাজা হলে ওই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। এই যে এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু এই সর্ষেটা দিয়ে দেওয়া হলো। দেখো, একদম লাল লাল করে আলুগুলো আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব লাল করলে তখন আবার পড়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। ওই জন্য হালকা লাল লাল করে ভাজা হলে এরকম সর্ষে বাটাটা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সর্ষে ধোয়ার জলটাও দিয়ে দেওয়া হলো। যে সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে এই দেখো সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু মিক্স করে নিয়েছে। আর এখন ছাতুগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, যেহেতু এই ছাতুটা একটু সেদ্ধ হবে সেই জন্য, আর তাছাড়া কাঁচা ছাতুটা দেওয়া হয়েছে তো সেই জন্য, এই ছাতুগুলো কিন্তু আলাদাভাবে সেদ্ধ করার কোনো দরকার থাকে না। আর মাশরুম হলে কিন্তু আলাদাভাবে সেদ্ধ করতে হতো, আর এটা যেহেতু একদম নর্মাল ছাতু, যেগুলো একদম বাগানে হচ্ছে বা যে কোনো মাঠে হচ্ছে, সেই জন্য কিন্তু এগুলো সেদ্ধ করা কোনো দরকার হয় না, এগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে। দেখো, এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। এই যে ছাতুটা পুরো দেওয়া হয়ে গেছে, দিয়ে দেখো মিক্স করে নিল। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড করা হবে না, ঠিক আছে। যেহেতু ছাতু থেকে অনেকটাই জল বেরিয়েছে, সেই জন্য আর কিন্তু কোনো জল দিতেই হবে না। এই যে ঢাকা দেওয়া হয়ে গেল এখন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। চলো, আজকে তো ছাতুর রেসিপিটা তোমাদেরকে দেখালাম, আর যখন লাস্টে নামাবে তখন তো তোমাদেরকে আবার শেয়ার করব। দেখো, তোমাদের সাথে তো ছাতু রান্নার অনেক ভিডিও দেখালাম, মানে শেষ পর্যন্ত দেখালাম, কিন্তু লাস্টেরটা দেখাতে পারিনি, যেহেতু আমি একটু বাজারে গেছিলাম। তখন দেখছি মা কিন্তু ছাতুটা নামিয়ে ফেলেছে। চলো দেখাই নামানোর পরে কি কালার এসেছে। এই দেখো, রান্না করার পরে দেখো কত শুকনো শুকনো নামানো হয়েছে, আর ওপর থেকে দেখতে কত ভালো লাগছে দেখো দেখতে। এইভাবেই কিন্তু আমরা ছাতু রান্না করে খাই, আর রান্না করলে দুর্দান্ত স্বাদের হয়। আর তোমরাও বাড়িতে এইভাবে একবার ছাতু রান্না করে খেও,
খুব ভালো টেস্টি হয়। আর এইভাবে রান্না করলে কিন্তু এক থালা ভাত এমনি নিমেষেই শেষ হয়ে যাবে। চলো এখনকার মতন টাটা। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে।